আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটি কমপ্লিটলি প্রোডাক্ট আপলোড দিতে পারি, সেই বিষয়বস্তু দেখব। তো গত পর্বে আমরা কোন অপশনের কি কাজ সেই বিষয় নিয়ে আমরা একটা মোটামুটি ধারণা দিয়েছি। অবশ্যই যারা আগের ভিডিওগুলো দেখেননি বা যারা কিছুই জানেন না তাদেরকে আমি রিকমেন্ড করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর যারা জানেন তারা তো জানেন, তারা এখান থেকেই ভিডিও দেখতে পারেন। তো যাই হোক, আজকে আমরা প্রোডাক্ট আপলোড করব। তো আপলোড করার জন্য আমরা সিম্পলি ধরেন এই প্রোডাক্টটাই আপলোড করতেছি। সো আমি এখান থেকে সিম্পলি জাস্ট কপি পেস্ট করতেছি। সো এখান থেকে আমি যেটা পেস্ট করলাম এটা হচ্ছে প্রোডাক্ট টাইটেল। এরপর প্রোডাক্ট যে ডেসক্রিপশনটা আছে, আমরা ডেসক্রিপশনটা এখান থেকে আমরা এখানে জাস্ট দিয়ে দিলাম, হ্যাঁ? এড করে দিলাম। এরপর আমাদের যে শর্ট ডেসক্রিপশন আছে, শর্ট ডেসক্রিপশন কোথায় থাকে? শর্ট ডেসক্রিপশন এখানে থাকে। সো আমরা এই শর্ট ডেসক্রিপশনগুলো এখান থেকে দিয়ে দিলাম। লাইক আমি শর্ট ডেসক্রিপশনগুলো এখানে দিলাম। দেওয়ার পর এই প্রোডাক্টের রেগুলার প্রাইস কি হবে? রেগুলার প্রাইস হবে ধরেন এটার রেগুলার প্রাইস এখান থেকে আচ্ছা ১,৬০,০০০ টাকা, হ্যাঁ? আমি এই ১,৬০,০০০ টাকা এখানে দিয়ে দিলাম। সরি, ১,৬০,০০০ টাকা। আচ্ছা, এখানে টাকার চিহ্ন হবে না, প্লাস এখানে কমাটাও হবে না, ঠিক আছে? এরপর এটার যে প্রাইস, সেলস প্রাইস কত? ১,৪৫,০০০ টাকা। তো আমি এখান থেকে টাইপ করেই লিখি। সো ১,৪৫,০০০ টাকা এটা হচ্ছে সেল প্রাইস। এখানে আমরা শিডিউল দিয়ে দিতে পারি। তো এই বিষয়গুলো আমরা একটু পরে আলোচনা করি বা নেক্সট ভিডিওতে আলোচনা করব না, সমস্যা নেই। এখান থেকে আমাদের প্রোডাক্ট ইমেজ দিতে হবে। তো প্রোডাক্ট ইমেজ যেটা সেটা হচ্ছে আমরা যদি একটু ব্যাকে যাই, এই যে দেখেন এখানে যেই প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি শর্ট ভার্সন, হ্যাঁ? এখানে কিন্তু মেইন ইমেজ হচ্ছে এই যে এইগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? সো এইটার ভেতরে যখন যাওয়ার পরে আমরা নিচে গ্যালারি ইমেজ দেখতে পাবো। মেইন ইমেজটাই হচ্ছে যেটা একদম ফ্রন্টে থাকবে। তো আমরা এটাকে সেভ করলাম। এখান থেকে আমরা এটাকে সিম্পলি সেভ করলাম। সেভ করার পর আমি এটাকে এখান থেকে এই যে প্রোডাক্ট ইমেজ হিসেবে আপলোড করলাম। তো আপলোড করে এখানে আমি সিম্পলি সেট ইমেজে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমাদের ইমেজটা দেখাচ্ছে। এরপর আমরা এই যে নিচে যে গ্যালারি ইমেজগুলো আছে এগুলোকে আমরা একটা করে সেভ করি। এখান থেকে সেভ করলাম। এটাকেও এখান থেকে সেভ করলাম। সেভ করার পর আমি এই ইমেজ ২ টাকে এখানে ড্র্যাগ করে দেই। সো ড্র্যাগ করে দিলাম। এখন একটা ব্যাপার দেখেন, এখানে কিন্তু ২ টা সিলেক্ট হয়েছে, হ্যাঁ? তো আমি যদি এটাকে মাইনাস করে দেই, ধরেন আমি এখন কিছুই সিলেক্ট করলাম না, এটা কেটে দিলাম। তো দেখেন এখানে একটা পার্থক্য আছে। আপনি যদি প্রোডাক্ট ইমেজে এখানে যদি আপনি মাল্টিপল ইমেজ দিতে চান সেটা কিন্তু নিবে না। ধরেন আমি এখানে এটা ক্লিক করলাম, আবার এটা ক্লিক করলাম। দেখেন এক আগেরটা যে সিলেক্ট করা ছিল সেটা কিন্তু রিপ্লেস হয়ে আপনি নেক্সটে যেটা সিলেক্ট করতেছেন সেটা কিন্তু এড হচ্ছে। তো আমি এটাকে সেট করলাম। এরপর আমরা প্রোডাক্ট গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যদি আমি এটাকে একটা সিলেক্ট করি, এটাকে একটা সিলেক্ট করি, তাও কিন্তু নিচ্ছে না। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, কন্ট্রোল বাটন প্রেস করে আমাদেরকে ২ টা সেট করতে হবে, হ্যাঁ? এই দেখেন যখন আমরা কন্ট্রোল বাটন করে ২ টা ইমেজ আমরা সিলেক্ট করেছি তখন কিন্তু এটা ঠিকঠাক মতো সেট হয়েছে। এখন আমি এড টু গ্যালারিতে ক্লিক করলাম। এরপর এটাকে আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি আবারও দেখাই আপনাদেরকে। এখানে ধরেন আমি এই ইমেজটা সিলেক্ট করলাম। এরপর আমরা কন্ট্রোল বাটন প্রেস করে আমরা আরেকটা ইমেজ সিলেক্ট করতে চাইলাম। তো দেখেন এখানে কিন্তু সিলেক্ট হচ্ছে না, হ্যাঁ? দ্যাট মিনস আপনি এখানে একটা ইমেজই সিলেক্ট করতে পারবেন আর নিচের ক্ষেত্রে আপনি মাল্টিপল যেই কয়টা ইমেজ আপনি দিতে চান, হ্যাঁ? সেই কয়টি আপনি এখানে দিতে পারবেন। এতে করে হবে কি যে এই প্রোডাক্টের যে ভিজুয়ালাইজেশনটা, হ্যাঁ? যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন বা এটার ডিজাইন কেমন, ব্যাক পার্টে কিরকম আছে, হ্যাঁ? বা সাইড থেকে কিরকম লাগবে, আপনি সব ধরনের ডিটেইলসই একটা ফ্রেমে ছবি তুলে আপনার এগুলো
দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, আমি এটাকে মনিটর ক্যাটাগরির মধ্যে অ্যাড করলাম। মনিটর ক্যাটাগরিতে কিভাবে অ্যাড করলাম? আমি সিম্পলি এই যে এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম। এই যে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে নতুন একটা এক্সপান্ড হলো। তো এখন আমরা এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারবো। সো আমি এখানে লিখলাম মনিটর। সো ক্যাটাগরি আসলে কিভাবে আরো ভালো মতো আপনারা অর্গানাইজ করতে পারবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। সো এখন আমি এখান থেকে সিম্পলি অ্যাড নিউতে ক্লিক করলাম। তো দেখেন এটা কিন্তু মনিটর ক্যাটাগরিতে সিলেক্ট হয়ে গেল। তো এখন আমরা এখানে ব্র্যান্ডটা এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। সো আমি সিম্পলি এখান থেকে ধরেন অ্যাড নিউ ব্র্যান্ড এটা সিলেক্ট করলাম। করার পর ধরেন আমি এটার ব্র্যান্ড দিলাম অ্যাওক। এটা খুব সম্ভবত AOC। এরপর এটাকে আমরা অ্যাড ব্র্যান্ডে ক্লিক করে দিলাম। হ্যাঁ, তো দ্যাটস ইট, আমাদের প্রোডাক্টটা ডান। এখন আমরা এটাকে সিম্পলি পাবলিশ করব। সো পাবলিশ করার পরে আমরা সিম্পলি এখন এই লিঙ্কে আমরা চলে যাব। তো চলে যাওয়ার পর দেখেন আমাদের এই প্রোডাক্টটা কিরকম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু আরও অনেক ডিজাইন করা যায়, আসলে ডিজাইন কিভাবে করতে হয়, হ্যাঁ, এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। আপনারা যেহেতু এটা ওয়ার্ডপ্রেসের বেসিক, আর শুধুমাত্র এই কোর্স দিয়ে যে আপনারা সব কিছু করতে পারবেন এরকম কিছু না। এটার সাথে সাথে আমি এলিমেন্টরি কোর্স এনেছি, হ্যাঁ, এরপর আরও কিছু প্রজেক্ট বেস কোর্স আনবো, কিছু প্রবলেম ফিক্সিং এর বিষয়বস্তু আনবো, হ্যাঁ, ডিফারেন্ট থিম কিভাবে কাস্টমাইজ করতে হয় বা কিভাবে আপনারা ডিফারেন্ট থিম কাস্টমাইজ করতে পারেন, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা ভিডিও আনবো, সমস্যা নেই। সো আপনারা আমাদের পাশে থাকবেন অবশ্যই এবং আমাদের গ্রুপে জয়েন হবেন, যাতে করে দেখা যাচ্ছে আপনারা কোনো প্রবলেমে পড়লে একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারেন, হ্যাঁ, বা কেউ না কেউ আপনাকে রিপ্লাই দিবে, বা আমি তো আছি, আমি ওখান থেকে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্টটাই দেওয়ার ট্রাই করব। সো দেখেন এখন কিন্তু আমাদের এই প্রোডাক্টটা আপলোড হয়ে গেল। তো এখন আমরা যদি এখান থেকে আমরা সিম্পলি যদি শপ লিখি, যে এখান থেকে আমি শপ লিখলাম। শপ লেখার পরে দেখেন এটা কিন্তু আমাদের যে শপ পেজ, যেটা আমরা যেহেতু ওইভাবে সেট করিনি বা মেনু বার সেট করিনি, দ্যাটস আমাকে লিঙ্ক থেকে যাওয়া লাগতেছে। যাই হোক, এগুলো নিয়ে আপনার অতটাও বোদার হওয়ার কিছু নেই, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো দেখেন এখানে কিন্তু একটা প্রোডাক্ট দেখাচ্ছে। সো এরকম যদি আমরা ৫টা ১০টা ১৫টা যখন প্রোডাক্ট দেখো আর কি এখানে আপলোড দিব, তখন কিন্তু এই যে সিমিলার টাইপের আর কি ডিজাইনটা ডেফিনেটলি ডিফারেন্ট হবে, তখন কিন্তু এইভাবে কিন্তু প্রোডাক্টগুলো লিস্ট করে আমাদেরকে দেখাবে। হ্যাঁ, তো এই ছিল প্রোডাক্টের বিষয়। আমরা প্রোডাক্ট নিয়ে আরো অনেক আলোচনা করব। তারপরে আমরা সেটিংস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এখানে আমরা দেখেন কতগুলো প্রোডাক্ট। এখানে একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট আমরা সিম্পল প্রোডাক্টের মধ্যে রেখেছি। তো এখানে আমরা কিছু ট্যাগ দিতে পারি, লাইক মনিটর, অ্যাওক মনিটর, গেমিং মনিটর, হ্যাঁ, মনিটর প্রাইসিং বিডি। মানে এইখানে আপনি এমন কিওয়ার্ড দিবেন যেগুলো দিয়ে সচরাচর সবাই সার্চ করে, হ্যাঁ? আপনি নিজেও যখন সার্চ করতে যান মনিটর, তখন আপনার মাথায় যেগুলো আসে সেগুলো অবশ্যই দিবেন। লাইক আপনি আ এগুলো টোটালি ডিফারেন্ট থিং। তবে আপনি যদি প্রোডাক্ট আপলোড দেন, ফর এক্সাম্পল, সো আপনি প্রোডাক্টটা তো লিখে সার্চ করবেন। কিছু না কিছু লিখে তো সার্চ করবেন। তো ওই সময় আপনি দেখবেন যে বেশিরভাগ আপনি নিজে চিন্তা করবেন যে বেশিরভাগ কি আ দিয়ে মানুষ সার্চ করে সেগুলোই আপনারা এখানে রাখবেন না। আর কিওয়ার্ড রিসার্চ এর জন্য আলাদা একটা ক্যাটেগরি আছে, হ্যাঁ? যেগুলো আপনারা চাইলে এগুলো নিয়ে শিখে নিতে পারেন, সমস্যা নেই। তো এগুলো এসইও র ব্যাপার-স্যাপার, সো এগুলো আমি বলতে চাচ্ছি না। যেহেতু আমরা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস শিখতেছি। সো তবুও যদি আপনাদের এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে কোনো লাগে, হেল্প লাগে, আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করব, সমস্যা নেই। তবে রিকমেন্ডেশন থাকবে, যেহেতু আপনারা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখতেছেন, আপনাদের এসইও র অতটাও দরকার নেই। আমাদের রিকমেন্ডেশন থাকবে যে আপনি যদি ওইভাবে প্যাশনেবল হন, আস্তে থিম, প্লাগইন এগুলো একদম টোটালি কাস্টম বিল্ড করার ট্রাই করবেন। এতে করে দেখবেন যে আপনাদের কাজের প্রচুর পরিমাণে চাহিদা থাকবে, হ্যাঁ? এই ট্যাগগুলো এগুলো আপনারা দিয়ে নিবেন, অথবা আপনাদের যদি কোনো সময় কোনো টিমে কাজ করেন, সেক্ষেত্রে এসইও এক্সপার্ট থাকলে তাদেরকে বলবেন যে তুমি এই প্রোডাক্টের কি বলে যে ট্যাগ লিস্টগুলো তুমি বের করো, অথবা আপনারা সিম্পলি একটা ভিডিও দেখলে একটা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে কিভাবে আমরা প্রোডাক্ট এখানে আপলোড দিতে পারি, বা এই কি বলে যে এই প্রোডাক্টের কি ট্যাগ
লিখে মানুষজন সার্চ করে সেগুলো আপনারা আইডিয়া পেয়ে যাবেন। সো যাই হোক এটা একদমই টোটালি ডিফারেন্ট টপিকের একটা কথা ছিল। বাট যেহেতু এখানে ট্যাগের কথা আসলো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বললাম অনেকের ক্ষেত্রে একটু বোদার হতে পারেন এই ট্যাগগুলো কই পাবো না পাবো। এগুলো নিয়ে আসলে আপনাদের মতো মাথা ব্যাথার কোনো কিছু নাই। তবুও যদি আপনাদের কি বলে যে ওরকম ধারণা লাগে যে ট্যাগগুলো কিভাবে করব, আপনারা সিম্পলি গুগলে সার্চ করে পেয়ে যাবেন, হ্যাঁ? যে হাউ টু আ রিসার্চ কিওয়ার্ড। সো এই টাইপের সার্চ করলে YouTube এ অনেকগুলো ভিডিও পাবেন। তো যাই হোক এগুলো নিয়ে আপনাদের বোঝার কিছু নেই। আপনাদের একটা সময় যখন আপনারা ঠিকঠাক মতো কাজ করতে পারবেন, একটা সময় দেখবেন যে প্রোডাক্ট আপলোডের কাজগুলো এগুলো আপনাদের চ্যাপ্টারের মধ্যে পড়বে না। বাট এগুলো আপনাদের খুব ভালো মতো বোঝা দরকার। আপনারা হয়তো এখন বলতে পারেন যে, "ভাই আ তাহলে প্রোডাক্ট আপলোডের কাজ যেহেতু পড়বে না তাহলে আমাদের প্রোডাক্ট নিয়ে এত বোঝার হওয়ার কি আছে?" সো এখানে যে বিষয়টা আপনি যেহেতু WordPress কাস্টমাইজেশন নিয়ে কাজ করবেন বা আপনি যখন WordPress নিয়ে আপনার ফিউচারটা ডেভেলপ করবেন তখন কিন্তু আপনার সব বিষয় জানা লাগবে যে কোনটা কিভাবে কাজ করে। হ্যাঁ, ইনিশিয়ালি যখন আপনি প্রফেশনালি কাজ করবেন তখন আপনার প্রোডাক্ট আপলোড দেওয়ার প্রয়োজন হবে না বা অনেক ক্ষেত্রে হতেও পারে। কিছু ক্লায়েন্ট থাকে অবশ্য যে প্রোডাক্ট আপলোড দেওয়া এন্ড আপনার কাছে কাজ নেই। যখন স্টার্টআপ এ আপনারা ফ্রিল্যান্সিং শুরু করবেন, হ্যাঁ, এই ক্ষেত্রে আপনারা অনেক ক্ষেত্রে আপনাদের প্রোফাইলটাকে র‍্যাংক করার জন্য এই টাইপের কাজ ধরা লাগবে। বাট যখন আপনারা মোটামুটি গ্রো হয়ে যাবেন তখন আসলে এগুলো নিয়ে অতটা বোদার হওয়ার কিছু নাই। তবে আপনার এগুলো জানা লাগবে এই কারণে কারণ অনেক সময় দেখা যাচ্ছে ক্লায়েন্টের নির্দিষ্ট কিছু ফিচার চায়, হ্যাঁ? যেগুলো আপনারা প্লাগইনের থ্রুতে আপনারা সলিউশন দিতে পারেন। আর যদি প্লাগইনের থ্রুতে সলিউশন না আসে তাহলে তো নাই। আর আপনারা যদি প্লাগইন ডেভেলপার হন তাহলে আপনারা সেক্ষেত্রে আরো ভালো মতো সলিউশন দিতে পারবেন। তো এই যে সলিউশন দিবেন বা যে সলিউশনটা দেন না কেন, তো সেটার জন্য তো আপনার জানা লাগবে যে আসলে এই পার্টগুলো কিভাবে কাজ করে। হ্যাঁ, সিম্পল প্রোডাক্ট কি, গ্রুপ প্রোডাক্ট কি, এক্সটার্নাল প্রোডাক্ট কি, ভেরিয়েবল প্রোডাক্টস কি, এগুলো তো আপনার জানা লাগবে। আপনারা এই বিষয় নিয়ে অতটাও বোদার হবেন না। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এগুলো ম্যানেজ করে, হ্যাঁ? যেহেতু আপনারা ই-কমার্স সাইট নিয়ে কাজ করবেন তো আপনার ই-কমার্সের খুঁটিনাটি সব বিষয় জানা লাগবে। ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করলে অ্যাকচুয়ালি সব বিষয় নিয়ে আপনার মোটামুটি ভালো ধারণা থাকা লাগবে, হ্যাঁ? নট অনলি ধারণা, খুব ভালো মানের ধারণা থাকা লাগবে। সো যাই হোক এখন নিজেকে যেহেতু শিখতেছেন নিজেকে ওইভাবে ট্রিট করবেন যে না আমার সবকিছুই জানতে হবে। যদিও সবকিছু জানা সম্ভব না। বাট আপনার আরকি কি বলে যে একটা মনস্থ থাকতে হবে যে আমি জানবো বা জানার যে আগ্রহটা বা জানার যে ক্ষুধাটা সেটা আপনার থাকতে হবে, হ্যাঁ? তো এই ছিল বিষয়। এখন আমরা যদি অ্যাট্রিবিউটস এ যাই, এখানে আমরা অ্যাট্রিবিউটস এর অনেকগুলো ব্যাপার-স্যাপার পাবো। তো এখন ধরেন এখানে আমাদের একটা প্রোডাক্টে কালার আছে। সো যাই হোক অ্যাট্রিবিউটস আমরা একটু নেক্সট ভিডিওতে দেখব, হ্যাঁ? আমরা যখন ডিফারেন্ট আরো কয়েকটা প্রোডাক্ট আপলোড করব তখন আমরা অ্যাট্রিবিউশন গুলো দেখব। তো আজ এই পর্যন্তই। আপনারা এই প্রোডাক্ট আপলোড দিয়ে মোটামুটি প্র্যাকটিস করবেন, হ্যাঁ? কয়েকভাবে আপলোড দিবেন, আপনার অ্যাট্রিবিউট কি, ইনভেন্টরি কি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন তাহলে বুঝতে পারবেন। তো ইনভেন্টরির একটা ব্যাপার দেখাই দেখেন, যখন আমরা এখানে যাচ্ছি তখন কিন্তু এখানে দেখাচ্ছে ঠিকঠাক মতো, হ্যাঁ? যে কোয়ান্টিটি কতটুকু নিবো, এড টু কার্ট দেখাচ্ছে। তো এখন আমি যদি এখানে আউট অফ স্টক করে দেই, আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে আউট অফ স্টক করে দেই। এরপর আমি যদি এখন এই আ প্রোডাক্টটাকে রিলোড দেই, তাহলে দেখেন এখানে কিন্তু আউট অফ স্টক দেখাচ্ছে, হ্যাঁ? এখন কিন্তু কেউ চাইলেও এখান থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবে না বা অর্ডার করতে পারবে না। এরপর আমরা আরেকটা কাজ করি, এখান থেকে অন ব্যাক অর্ডার দেই, দেওয়ার পরে আমরা আপডেটে দেই। এরপর আমরা এখান থেকে যদি রিলোড দেই, দেখেন কি আসে? এভেইলেবল ফর ব্যাক অর্ডার। দেখছেন? সে অর্ডার করতে পারবে বাট এটা ব্যাক অর্ডার হবে, হ্যাঁ? বা প্রি অর্ডার হবে, ঠিক আছে? সো এই সমস্ত বিষয় আসলে একটা করে ঘাটিয়ে দেখবেন। আর আমি নেক্সটে তো আছি। নেক্সটে ভিডিওতে আরো অনেক বিষয় দেখাবো। আমরা আরো কয়েকটা প্রোডাক্ট আপলোড করব। আমি চাচ্ছি যে প্রোডাক্ট আপলোডের টোটাল চ্যাপ্টারটা ক্লোজ করে তারপর আমরা সেটিংস এ যাবো, অ্যানালিটিক্স এ যাবো, মার্কেটিং এ যাবো বা কুপন যে থিংস গুলো আছে সেগুলোতে যাবো। আমি আসলে কোনো কিছু আমি যতটুকু জানি এট লিস্ট সব তো জানি না। আমি যতটুকু জানি আমি চাচ্ছি যে আপনাদেরকে সবগুলো বিষয় আপনাদেরকে ভালোমতো একদম খুঁটিনাটি অনেক বিষয় জানানোর। হয়তো অনেক ক্ষেত্রে আপনারা বোর ফিল করবেন বাট আই হোপ যে আপনি যদি আমার ইনস্ট্রাকশন অনুসারে একটু দাঁতে দাঁত কামড় দিয়ে প্র্যাকটিস করেন, চলেন, আই হোপ আপনারাও ফ্রিল্যান্সিং করতে পারবেন, আপনারাও মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, হ্যাঁ? আমি কিন্তু আমার কোনো ভিডিওতে এভাবে বলি না যে আপনাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাবো বা মার্কেট প্লেসে কাজ করে নিয়ে যাবো, হ্যাঁ? বা মার্কেট প্লেসে যে স্ক্যামিং এর যে ব্যাপারটা, ঠিক আছে? এগুলো কিন্তু আমি আপনাদেরকে কোনো সময় বলি না। আই হোপ ইনশাআল্লাহ ইন ফিউচারেও বলব না। বাট
এগুলো খুবই ইজি। আপনি আসলে মার্কেট প্লেসে কাজ করেন বা যেকোনো জায়গায় কাজ করেন না কেন, আপনার জাস্ট একটা স্কিল লাগবে। সেই স্কিলের উপর বেস করে একদম সহজ ভাষায় যদি বলি, হ্যাঁ? এখানে আরো অনেকগুলো বিষয় আছে সেগুলো না যাই। সেই স্কিলের উপর বেস করে আপনারা যেটা করতে পারেন লাইক Facebook এ যেরকম আপনার অ্যাকাউন্ট খুলে আপনারা চাইলে Facebook থেকেও কাজ পেতে পারেন, হ্যাঁ? বা Facebook থেকে আপনারা কাজ পাবেন যেকোনো প্ল্যাটফর্ম। কারণ আপনার স্কিল আছে, হ্যাঁ? আপনি জানেন যে আপনারা কোথা থেকে কাজ আপনি যেহেতু এই কাজটা জানেন সো আপনি Facebook থেকেও পাবেন। আপনি যদি Fiverr বলেন, Upwork বলেন এগুলোতে অ্যাকাউন্ট খুলবেন সিম্পলি অ্যাকাউন্ট খুলে তাদের ভেরিফিকেশন প্রসেস গুলো ফিল আপ করবেন। নিয়মিত বিডিং করবেন Upwork এর ক্ষেত্রে যদি এখন Fiverr এর ক্ষেত্রে বিডিং নেই। হ্যাঁ? সো এভাবেই আস্তে, আস্তে মনে করেন আপনারা কাজ পাবেন। সো কাজ পাওয়ার আগে তো আপনার কাজ ভাই জানা লাগবে, হ্যাঁ? আর কাজ জানতে গেলে তো ভাই আপনার প্র্যাকটিস করতেই হবে। আমি জানি যে আমি নিজেও এই টাইপের প্রবলেম অনেকগুলো ফেস করেছিলাম। যে যখন আমি কাজ শিখছি বাট আমি কাজ ইমপ্লিমেন্ট করতে পারতেছি না। আমি কোথায় করব, কিভাবে করব? সো পরবর্তীতে নিজে, নিজে কয়েকটা টেমপ্লেট বানাইলাম। নিজে, নিজের পোর্টফোলিও গুলো ক্রিয়েট করলাম। ওতেই আমার অনেকগুলো এক্সপেরিয়েন্স হয়ে গিয়েছিল যে হ্যাঁ, আমার এভাবে, এভাবে আমি এই টাইপের কাজগুলো আমি করতে পারবো, হ্যাঁ? তো যাই হোক, এই ছিল বিষয়। আজকে অনেক বাড়তি কথা বলে ফেললাম। তো নেক্সট ডে আমরা প্রোডাক্ট সম্পর্কে আরো অনেক আলোচনা করব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আর কোনো ভুল ত্রুটি করে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জানি অনেকের ক্ষেত্রে একটু বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে যে এত বকবক করলাম। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।